বিরক্ত লেগে যায়। কখন থেকে দাঁড়িয়ে আছি। আকাশে তো মেঘলা, যেও না কো একলা। খিলনা গাড়িতে আছে। খিলনা? একে তো আপনি এত দেরি করে এলেন, তার উপর বলছেন খিলনা নিয়ে এসছেন। শুনুন, স্যাম্পল না দেখালে কিন্তু টাকা পাবেন না। আজকে রাস্তাটা কি শুনশান? আমারই মনে হয় আসতে দেরি হয়ে গেছে। যদি দাদাকে ডেকে নিতাম কত ভালো হতো। তাহলে ডিল কমপ্লিট ম্যাডাম। মুসা ভাইকে আমার সালাম জানাবেন, আর বলবেন কোনো অর্ডার থাকলে জানিয়ে দিতে, আমি মাল নিয়ে পৌঁছে যাবে। ওকে। তুই কিচ্ছু করতে পারবি না বকুল, কিচ্ছু না। তোর নাকের ডগায় দাঁড়িয়ে আমরা সব করব, সব। মনে হচ্ছে ওই মেয়েটা সব শুনেছে, ও যেন মুখ খুলতে না পারে। যাও। না না, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কাল রাতে কখন ফিরেছে মেয়েটা? হুমা, সেটা তো আমি জানি না দিদি। ঋষি আমাকে বললো অনেক দেরি হবে, রাত হবে ফিরতে। আমার সঙ্গে দেখা হয়নি কাল আর। ও মা, এই তো, এই বকুল কখন ফিরেছে রে? কাল অনেক রাত হয়েছে। বকুল এখনো বাড়ি ফেরেনি কাকিমণি। দিদি, কে বলছো? উমা, সে কি কথা, রাতে বাড়ি ফেরেনি? হ্যাঁ ম্যাম, ও এখনো ডিউটিতেই আছে। এই নে তোর চা। হ্যাঁ রে, বকুল কালকে সেই সকালে ডিউটিতে গেছে, এখনো ফেরেনি। বকুল কিন্তু নিজের উপর বেশি প্রেশার নিয়ে ফেলছে ভাইয়া। আর সব কাজ কেউ একা করবে নাকি? ডিপার্টমেন্টে আর কোনো পুলিশ নেই? সবাই যদি এই কথাটাই ভাববে তাহলে কাজটা করবে কে রোশনি? না না মা, আমি আসলে বকুলের কথাটা ভেবেই। দেখ, সমাজকে যদি অপরাধ মুক্ত রাখতে হয় তাহলে তো একা পুলিশকে দিয়ে হবে না। আমাদের প্রত্যেককে, প্রত্যেকটা মানুষকে তাদের দায়িত্ব পালন করতে হবে। তো তুমি একদম ঠিক কথা বলেছো মা। আসলে আমি বকুলের কথাটা ভেবেই। আরে রোশনি, ঠিক আছে না না কাকিমণি, বকুলের কাজটা কতটা ইম্পর্টেন্ট সেটা সত্যি আমার বোঝা উচিত ছিল। ম্যাডাম, কি হয়েছে রবি? আমার বোন কাল থেকে বাড়ি ফেরেনি ম্যাডাম। কম্পিটিশন গেছিল ওখান থেকে, তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। সারা রাত বাড়ি ফেরে নিয়ে তুমি আমাকে এখন জানাচ্ছ রবি? হ্যালো, এটা আপনার জন্য। ব্যাস? হ্যাঁ, শুধু মুখেই বড় বড় প্রশংসা, আর টাকার বেলায়
মাত্র এই কটা টাকা? আরে দেবো দেবো আরো দেবো, সবে তো প্রথম লটটা ঢুকেছে, সেকেন্ড লটটা ঢুকুক, डबल देव। अरे भगवान ने अगर साथ दिया तो सेकेंड लॉट से पहले বকুল রায় ভগবানের কাছে পৌঁছে যাবে। আমিও তো সেটাই চাই বিনোদ বাবু। কাল বকুলের ভাগ্য ভালো ছিল যে ও আমার সামনে পড়েনি, না হলে কাল আর ওকে বেঁচে ফিরতে হতো না। বর্ষা দেবী, কাজটা করার সময় কেউ সামনে চলে আসেনি তো? মানে কারোর চোখে পড়ে যাননি তো? হ্যাঁ পড়েছিলাম। পড়িয়েছিলেন? হ্যাঁ, আরে হঠাৎ করে কোত্থেকে একটা বাচ্চা মেয়ে সামনে চলে এলো। সে কি? আরে কি করে বুঝবো বলুন তো মুসা ভাই? ওরকম অন্ধকার নির্জন একটা জায়গার মধ্যে একটা বাচ্চা মেয়ে চলে আসবে। হ্যাঁ, वो लड़की भाग गई। আপনি আমাকে এতটা কাঁচা খেলোয়াড় ভেবেছেন বিনোদ বাবু? চিন্তা করবেন না, মেয়েটাকে আমি সরিয়ে দিয়েছি। वाह, बढ़िया, बहुत बढ़िया करिए। ये सुन मूसा, ये वर्षा देवी ना बहुत टैलेंटेड আছে। উনাকে দিয়ে কোনো ছোট কাম করালে চলবে না, উনাকে এখন বড় কাম দিতে হবে। कौन सा काम बोल रहे हो समझ रहा है ना? আমিও তাই ভাবছিলাম। বর্ষা দেবী, আপনাকে আর এইসব ডিল সামলাতে হবে না। আপনার নেক্সট অ্যাসাইনমেন্ট হলো বকুল রায়কে খতম করা। রবি, এই বোন, বোন ও তো বেঁচে আছে। এই হরিপদ, অ্যাম্বুলেন্স নিয়ে এসো তাড়াতাড়ি। একবার তাকা না, ও কোন বেঁচে তো কোন তাকাচ্ছে না কেন? রবি তুমি একদম ভেঙে পড়ো না রবি, আমরা রাইকে ঠিক বাঁচাবো। এক্ষুনি অ্যাম্বুলেন্স আছে। এই বোন, এই হরিপদ, এই বোন একবার কোথায় অ্যাম্বুলেন্স? ফোন করতে বললাম তো, তাড়াতাড়ি করো, টাইম নেই এত। বলতে বলতে একবার তাকা, কি হলো রে? কিন্তু শান্ত কথা বলছিস না কেন? এই বোন একবার দেখ না, বোন একবার দেখ না, কি হলো তোর? একবার কথা বল, একবার কথা বল। তোর আংটি সামনে রাখিস। এই ছোটদা ভাই, ছোট বৌদিকে একটা ফোন কর না, দেখ না কখন আসবে। আরে ডিউটিতে আছে, এখন হুট করে এভাবে ফোন করা যায় নাকি? তাতে কি হয়েছেটা কি? হ্যাঁ ডিউটিতে আছে, সারাত বাড়ি ফেরেনি, বাড়ির লোক চিন্তা করতে পারে না? তুই ফোনটা কর না। সারাক্ষণ ডিউটি ডিউটি ডিউটি, খাওয়া দাওয়া ঠিক। শোনো দিদি, আমি মানছি তোমার কথা ঠিক, সমাজের প্রতি আমাদের সবার একটা দায়িত্ব আছে, আর বকুল পুলিশ ডিপার্টমেন্টে আছে, ওর অনেক বেশি দায়িত্ব আছে, কিন্তু নিজের প্রতি কোনো দায়িত্ব নেই। সারাক্ষণ খালি ডিউটি ডিউটি করে দৌড়ে বেড়াচ্ছে, খাওয়া দাওয়াটা সময় মতো করে। তোর কিছু হবে না, দেখ দেখ দেখ, আমি আছি, ম্যাডাম আছে, ম্যাডাম আমরা তোকে হসপিটাল নিয়ে যাবো, তোর কিচ্ছু হবে না। তুই দেখ, তুই চিন্তা করিস না, তুই জল খাবি, তুই চিন্তা করিস না, তুই একটু শোন। ম্যাডাম, মেয়েটা কেমন করছে, তাড়াতাড়ি আসুন। কিচ্ছু হতে দেবো না, আমাদের কিচ্ছু দেবো না। দেখ ম্যাডামও আছে, ম্যাডাম নিয়ে যাবে তোকে হসপিটালে। দেখ তুই রাই বল, আমি আছি, বল 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 না, বল। এই হরিপদ, অ্যাম্বুলেন্স কত দূর? গাড়িটা আসতে একটু সময় লাগবে, আসলে জায়গাটা তো অনেকটা দূর। ওকে গাড়িতে তোলো, অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে চলবে না, আমাদের হাতে সময় খুব কম। গাড়িতে চলো, গাড়িতে করে নিয়ে যাবো। ম্যাডাম ম্যাডাম, ও মধ্যে আপনাকে কিছু বলতে চাইছে ম্যাডাম। রাই, রাই কি হয়েছে রাই? বলো কি হয়েছে, বল বল। এই রাই, দেখো তো কালকে তোমার সঙ্গে যা যা হয়েছে তার সঙ্গে কোনোভাবে এর কোনো সম্পর্ক আছে? আস্তে আস্তে মনে করার চেষ্টা করো, চেনা চেনা লাগছে একে? রাই
হরিপদ, তাড়াতাড়ি গাড়িতে তোলো, কুইক, সাবধানে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনি সময় মতো খবরটা দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এটা তো আমার কর্তব্য ম্যাডাম। এই কর্তব্যটাই তো অনেকেই করতে চায় না। ঠিক আছে দাদা, আপনি আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। সরি সরি, আরে তোমাকে ফোন করব বলে ভুলেই গিয়েছিলাম আমি। সবাই খুব চিন্তা করছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি সেটা। আসলে একটার পর একটা যা ঘটনা ঘটছে কাল রাত থেকে, আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল গো তোমাকে ফোন করার কথাটা। আই আন্ডারস্ট্যান্ড বকুল, আমি জানি তোমার উপর অনেক দায়িত্ব আছে, কিন্তু তার মধ্যেও নিজের যত্নটা তো নিতে হবে তোমাকে। দেখো, যদি সুস্থই না থাকো তাহলে কাজগুলো করবে কি করে? হ্যাঁ, তুমি জানো কাল রাতে কি হয়েছে? কি? তোমার সঙ্গে ওই রবির আলাপ করিয়ে দিয়েছিলাম, তোমার মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, ওই বেলুন বিক্রি করছিল যে। হ্যাঁ, তুমি জানো ওর বোনের সঙ্গে কি রে, কখন আসবে ছোট বৌদি? ও, তোমাকে তো আরেকটা কথা বললে তুমি চমকে যাবে পুরো। কি? ওই ঘটনাস্থল থেকে দিদির আংটিটা পাওয়া গেছে। বর্ষার আংটি? তোর কিচ্ছু হবে না রাই, তুই ঠিক হয়ে যাবে, তোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না। ওকে 6 নম্বরকে মেনে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কিচ্ছু হবে না। রাই, নার্স। হ্যাঁ বলুন। কুইক, অক্সিজেন আর ব্লাড চালু করুন। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, বোনটা ঠিক হয়ে যাবে তো ম্যাডাম? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আপনি ফর্মালিটিসগুলো সেরে ফেলুন তাড়াতাড়ি। রবি, তোর বাবা মা এখন কোথায়? আরে ওদের জানাতে হবে তো। কি জানাবো আমি ওদের? আমি কি বলবো ওদের? স্যার বলুন আপনি, আমি কি বলবো? তুমি শান্ত, আমি কি বলবো? রবি শান্ত। একটার পর একটা ঘটনার সঙ্গে বর্ষার যেভাবে লিঙ্ক পাওয়া যাচ্ছে, কাকতালীয় হতে পারে না। আমার তো মনে হচ্ছে সব কিছুর পেছনে বর্ষারই হাত আছে। নিশ্চয়ই কোনো বড় অপরাধের সঙ্গে যুক্ত আছে। কিন্তু ভাইয়া, পার্টিকুলারলি এই ঘটনাটার সঙ্গে বর্ষাকে যুক্ত থাকতে পারে? যতই হোক, ও তো নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের এরকম চরম সর্বনাশ করবে। এটাই তো আমাকে ভাবাচ্ছে দি ভাই। আমার কেন জানি না মনে হচ্ছে এই ঘটনাটায় বড় কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেটা কি সেটা বকুলকেই খুঁজে বের করতে হবে। মনটা কেমন অস্থির হয়ে গেল রে। বকুলের মনের ভেতর কি চলছে কে জানে। আরে ঋষি এই সমস্ত কথা ওর মা ঠাম্মি ওনাদের বলবে কি করে রে? যেভাবেই হোক জানাতে তো হবে। যদিও এখনো কিছু বলেনি, কিন্তু বর্ষাকে যদি অ্যারেস্ট করা হয় তখন তো বলতেই হবে। ছোট বৌদি কত সৎ, আর বর্ষাদি ঠিক তার উল্টোটা। কি অদ্ভুত না, ভাবা যায় ওরা দুই বোন। যাক দেব, এসা শোন, তুই একটা কাজ কর, তুই আর দাদাভাই অফিসে চলে যা। আমাকে ইমিডিয়েটলি একটু নার্সিংহোমে যেতে হবে। রাই কেমন আছে এখনো জানি না, কিন্তু যে হোক করে ওকে বাঁচাতেই হবে আমাদের। আর আমি গেলে বকুলেরই একটু হেল্প হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুই যা বকুলের কাছে। আর শোন না, একটু মধ্যে জানাস মেয়েটা কেমন রইল না রইল। হ্যাঁ আমি জানাবো, আসছি।
বর্ষা বোস, ও যেন কোনোভাবে শহর ছেড়ে পালাতে না পারে। প্রত্যেকটা গাড়ি চেকিং করবে, তারপর ছাড়বে। ম্যাডাম, ম্যাডাম, আর বোন এখন কেমন আছে ম্যাডাম? দেখুন, আপনার বোনের অবস্থা খুব সিরিয়াস, তবু ওকে সময় মতো এনেছিলেন বলে চিকিৎসা করার সুযোগটা পাচ্ছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তবে এখনই কি হবে কিন্তু সেটা বলতে পারছি না। হ্যাঁ বকুল, বলো। স্যার, স্যার আপনি এখন কোথায়? আমি নার্সিংহোমেই আছি, কিছু বলবে? স্যার আমি একবার ওই লেডি ডক্টরের সাথে কথা বলতে চাই, ওনাকে একবার ফোনটা দেবেন? ভিতুরাম, হ্যালো বকুল, তুমি কোথায় আছো এখন? আমি তো নার্সিং হোম যাচ্ছিলাম। আমি ওদিকেই যাচ্ছিলাম, রাস্তায় বর্ষাকে দেখলাম তো ভাবলাম তোমাকে একটা ফোন করি। কি? কোথায় ও? লেকের কাছে। ঠিক আছে, তুমি ওকে ফলো করো, আমি পৌঁছচ্ছি ওখানে। হ্যাঁ, চলো 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 চলো। ম্যাডাম, মনে হচ্ছে পেছনে গাড়িটা আমাদের ফলো করছে। ফলো করছে? তুমি অন্য রাস্তা নাও, দেখি গাড়িটা পিছন পিছন আসছে কিনা। কি হলো? গাড়ি থামালা কেন? ম্যাডাম সামনে। মরার আগেই তো পিঁপড়ের পাখা গজায়, তোরও ঠিক সেটাই হয়েছে। আজই তোর জীবনের শেষ দিন বকুল। এইভাবে আমার রাস্তা আটকানোর কারণ কি জানতে পারি? একেবারে দুজন একসাথে? কি ব্যাপার? আপনাকে একবার থানায় যেতে হবে। আপনাকে? ব্যাপারটা কেমন পুলিশ পুলিশ খেলা শোনাচ্ছে জানিস? যাকে তো ম্যাডাম বকুল, আমি কি অপরাধ করেছি যে আমাকে থানায় যেতে হবে? আপনার আংটিটা কোথায়?
আন্ডার অ্যারেস্ট মিসেস বোস। আমি নিজে ঘটনাস্থল থেকেই আংটিটা পেয়েছি। বকুল, বকুল তুই এটা আমার সাথে করতে পারিস না বকুল। বকুল, তুই আমার বোন, তুই আমার সাথে এটা করতে পারিস না। দোষীদের জম, এটাই আমার আসল পরিচয়।